আজ সকালে কলেজে গিয়ে শুনি এক বান্ধবী এক বাটি ফল কেটে নিয়ে এসছে। কেন কি না ও যাবে আজ বাড়িতে, তো ফলগুলোর এক্সেস হয়ে যাচ্ছে আর বাড়িও নিয়ে যেতে পারবে না, বাড়ি থেকে বকা দেবে। সেই জন্য সবার জন্য ফল কেটে নিয়ে এসছে, সবাই খেয়ে এখন এগুলো শেষ করো। তো আর কি, আমাদের তো আর কোনো ওকেশন লাগে না, আমরাও সবাই মিলে বসে পড়েছি ওর ফল খাওয়ার জন্য। তারপর এরই মধ্যে স্যার ডাকতে চলে এলো প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার জন্য। প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে দেখি একটা এত বড় মাগুর মাছ অলরেডি বালতিতে ধরে রেখেছে, কারণ আজ হবে এটার সাথে এক্সপেরিমেন্ট। সেই জন্য বালতি ট্রে নিয়ে রেডি। তারপর দেখো মাছটাকে ট্রেতে ঢেলেও দেওয়া হলো। আর এই দেখো ওরা সবাই মিলে মাছটা ধরছে আর ধরে খেলছে। আর এই কৌটোগুলোতে এটা যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিক্সিটিভ বুইন্স ফ্লুইড, সেটা রাখা হয়েছে। এরপর মাছটাকে ক্লোরোফর্ম দিয়ে বালতির মধ্যে চাপা দিয়ে কিছুক্ষণ রাখা হলো অ্যানেস্থেসাইজড করার জন্য। আর এখানে দেখো ওরা আবার খেলতে লেগেছে এসব জিনিসপত্র দিয়ে। তারপর কি যে যার মতো বিজি। আর ওইদিকে স্যার হলো মাছটাকে ধুয়ে নিয়ে আসছে ক্লোরোফর্ম সরিয়ে, কারণ আমাদেরকে অত ভালো মতো যেতেও দিচ্ছে না, যদি আবার আমাদের মাথা ব্যথা করে সেই জন্য। তারপর এই দেখো মাছটা চলে এসেছে আর পুরো সেন্সলেস হয়ে গেছে, হালকা মরেনি কিন্তু কিন্তু সেন্সলেস হয়ে গেছে। তারপর এটাকে এখন মারা হবে, মাথায় আঘাত করে ডিরেক্ট মারতে হবে। আর এর মধ্যে যে কী সত্তা চলে এসেছে, একেবারে কিলার কৌস্তব। ও এমন এক বাড়ি মারলো যে মাছটা দেখো ছটফট করছে, আমরা সবাই ভয় পেয়ে গেছি। আর ওর কোনো ব্যাপার না, এই দেখো আবার মারছে। এসব করে মাছটাকে মারা হলো। আমাদের ভীষণ কষ্ট লাগছিল, একদম তাজা মাছটা ছিল। তারপর কি দেখো মাছের, এটা মাগুর মাছ তো মাথাটা ভীষণ শক্ত। এরপর লেগে পড়েছে এটাকে কাটার জন্য। সবাই একবার এর হাতে একবার ওর হাতে, স্যারও দেখিয়ে দিচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আমি প্রণামী, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো প্র্যাকটিক্যাল ল্যাবের সিরিজ ডে 4-এর ভিডিও। অনেক দিন দেওয়া হয়নি, কারণ প্র্যাকটিক্যাল তো আর রোজ হয় না, সেই জন্য যেদিন প্র্যাকটিক্যাল হয় সেই দিনই এই সিরিজের ভিডিওগুলোও আপলোড করতে পারি। তো দেখো এখানে এই কাটাকাটি পর্বই এখনও শেষ হয়নি। আজ আমাদের হবে হিস্টোলজি প্র্যাকটিক্যাল, সেই জন্যই এত মাছ কাটাকাটি। আর প্রত্যেকটা অর্গান নেওয়া হচ্ছে, সেগুলোকে পরে মাইক্রোস্কোপে দেখা হবে জন্য। স্যারই মেনলি করে দিচ্ছে, আর ওরা এখানে একটু ধরছে নিজেরা একটু ধরবে এই জন্য আর কি। তারপর অর্গানগুলো কেটে কেটে বুইন্স ফ্লুইডে রাখা হচ্ছে ফিক্স করার জন্য, কারণ এই প্র্যাকটিক্যালটা একদিনে কমপ্লিট করা সম্ভব না, 2-3 দিন লাগবে। সেই জন্য ফিক্সিটিভে না রাখলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তাই সেগুলোকে ফিক্সিটিভে রাখা হচ্ছে। এরপর একে একে মাছের ওভারি, স্টোমাক সব কিছু কেটে বের করে নেওয়া হলো। আর স্যার আমাদের দেখিয়ে দিচ্ছিল কোথায় কোনটা থাকে কি না, কারণ পরবর্তীতে যখন আমাদের করতে হবে এই কাটাটাও আমাদেরকেই করতে হবে, সেই জন্য স্যার সব দেখিয়ে দিচ্ছিল কোথায় কি আছে না আছে। আর ওগুলোকে বুইন্স ফ্লুইডে রাখা হলো। এরপর আবার কিডনি খোঁজার পালা। স্যার আমাদের বলছে কোথায় কিডনি আছে বলো, কোথায় কিডনি আছে বলো। আমরা বলছি কিন্তু ঠিকঠাক মতো পাওয়াই যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজার পর অনেকক্ষণ মাছটা নিয়ে নাড়াঘাটা করা হলো। এরপর দেখাচ্ছিল আরও কী সব কোথায় আছে না আছে। তারপর স্যার আমাদের ইনস্ট্রাকশন দিয়ে, স্যারের মিটিং ছিল সেই জন্য চলে গেছে। আর এই দেখো ওরা এখন লেগে পড়েছে মাছের গিলটা বের করার জন্য। অনেক কাটাকাটি করার পর আলটিমেটলি মাছের গিলটাকে ওরা বের করতে পারলো। দেখেছো কত রক্ত মাছের গিলটায়, একদম টাটকা মাছটা ছিল, মাত্রই পুকুর থেকে ধরে আনা হয়েছে। এরপর গিলটাকে টুকরো করে আবার বুইন্স ফ্লুইডে রাখা হচ্ছে। আর কিডনি খোঁজার পর্ব কিন্তু এখনও শেষ হয়নি, কিডনি খুঁজেই চলেছে, কিন্তু কিডনি যে কোথায় খুঁজে পাচ্ছে না। এরই মাঝে ফোন নিয়ে বসা হয়েছে, কারণ ফোনের মধ্যে দেখা হচ্ছে কোথায় আছে, আমরা বুঝতেই পারছি না। এখানে দেখো ফোন দেখে আমরা সার্চ করছি কিডনি কোথায়, আর ওরা ওখানে একটু মারপিটও করে নিচ্ছে। এই দেখো আলটিমেটলি ও এটা করলো মাছের সাথে। মাছটা কি ছিল আর কি বানিয়েছে দেখেছো, হাতের ভেতর ঢুকিয়ে নিয়েছে। আর এটা ছিল মাছটার শেষ পরিণতি, যেটা দেখে কিনা আমাদের সকলেরই ভীষণ খারাপ লেগেছে, কারণ মাছটা কত তরতাজা ছিল আর কি হয়েছে। এরপর আর কি সবাই নিজের নিজের কাজে বিজি। আর এখানে যেগুলো ফিক্স করে রাখা হচ্ছে সেগুলোর নাম লিখে রাখা হচ্ছে, কারণ পরের দিন যেন ভুলে না যাই। এরপর লিখে এগুলোকে সাজিয়ে রাখা হলো। আর তারপর এই দেখো এরা আবার মাছ নিয়ে লেগেছে, মাছের সাথে কী বা করছে কেই বা জানে, এটা আমি ঠিক জানিও না। মাছটা এখানেই রাখা, এগুলোকে এভাবেই রেখে দেওয়া হলো, পরের দিন এসে কন্টিনিউ করা হবে। আর এখন আমাদের প্র্যাকটিক্যাল শেষ, সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাবার উদ্দেশ্যে। আমাদের ল্যাবের বাইরেটাও ভীষণ সুন্দর করে সাজানো, মাছের ছবি, অ্যাকোয়ারিয়াম, অনেক কিছু। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাইক করতে ভুলো না যেন।